ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। দেখো, আজকে আমি চলে এলাম আর একটা রান্না নিয়ে। সেটা হচ্ছে ছোট মাছ বা ওই সমুদ্রের মোরলাগুলো হয় না, আমরা গাং মোরলা বলি কলকাতায় ন্যাচারালি, জানি না তোমরা কে কি বলো। তা ওই মোরলা মাছের চচ্চড়ি, ওটা ভাজা নয়, না ভেজে কাঁচাই করা হবে। তার জন্য তেল দিয়ে দিলাম কড়াই, কড়াই একটু তেলটা গরম হলে দিয়ে দেবো 2-4টে কালো জিরা অ্যাড করলাম। আর কিছুই না, খুব ইজি প্রসেস, কিন্তু খেতে খুব ভালো হয়। হয়তো তোমরা অনেকেই খাও, কিন্তু ভালোই লাগে আমাদের, আমরাও বাড়িতে খুব খাই। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখো, 3 কোয়া মতো রসুন, 3-4 কোয়া রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে দেবো। আমি পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হবে ততক্ষণ দেখো, আমি এইভাবে আলু আর বেগুনটা কেটে রেখেছি। বেগুন এইরকম সাইজ, আলু আর বেগুন এইভাবে কেটে রেখেছি সব কটাই। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা করে ওটাকে দেবো। দেখো, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম। আমি এই 5টা কাঁচা লঙ্কা, 2টো কুচি আর 3টে গোটা দিয়ে দিলাম। খুব বেশি একদম পুরো ভাজার দরকার নেই, পুরো ভাজলে তাহলে এটার সঙ্গে আবার মিশবে না। তো এবারে আমি আলু বেগুন যেগুলো কাটা সেগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করব নুন। আর তার সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর অ্যাড করব মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে পাশে রেখে দিয়েছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিয়ে দিও। নুন আর হলুদ ওটা তো সবাই তোমরা রান্না করো। দিয়ে এবার এটাকে একটু চাপা দিয়ে মানে নেড়ে চেড়ে ভালো করে ভাজা হতে দেবো। খুব দারুণ খেতে লাগে। তোমরা গরম ভাত, রুটিতেও অনেকে খেতে খুব ভালো লাগে, রুটি দিয়েও যদি খাও। তবে দেখবে মাছটা যেন ভেঙে না যায়, তার জন্য প্রসেসটা আমি দেখাচ্ছি। কারণ মাছটা যদি ভেঙে যায় তখন মানে পুরো তরকারিটা একটু কাটা কাটা হয়ে যাবে, কারণ মোরলা মাছ তো। এটা নেড়ে চেড়ে এবারে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। দেখো, এবার ঢাকনাটা খুললে দেখতেই পাচ্ছ জল বেরিয়ে গেছে। এবার অনেকে হয়তো কাঁচা মাছ খেতে ভালো না বাসলে তাহলে মাছগুলোকে ভেজে নেবে, কিন্তু আমি এখানে কাঁচাই দেবো, কারণ আমাদের কাঁচা সিদ্ধটা হলে, সেই জলেই সিদ্ধ হলে ভালোবাসে সবাই। মাছগুলোকে সব নুন হলুদ মাখানোই ছিল, আমি দিয়ে দিলাম। এবারে যেটা করতে হবে সেটা হালকা হালকা ভাবে নাড়তে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। ওপর নিচ আগে কাঁচা যেহেতু আছে, খুন্তি দিয়ে করা হচ্ছে, পরে আবার মাছটা যখন চাপা দিয়ে করা হবে তখন কাপড়ের সাহায্যে বা কিছুতে ধরে কড়াটাকে নাড়াতে হবে। আমি সেটা দেখাচ্ছি। আগে একটু মাছটা সিদ্ধ হতে টাইম দিতে হবে। এটাকে এখন চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে হবে। এবারে দেখো যেটা করতে হবে, দেখো মাছগুলো সিদ্ধ হচ্ছে বলে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এরকম আস্তে আস্তে সাইড দিয়ে একটুখানি এরকম করে নাড়িয়ে দিয়ে এবারে কাপড় আর সাঁড়াশি বা তোমরা যদি চাও 2টো ন্যাকড়া এরকম করে জাস্ট কড়া ধরে নাড়াতে হবে। নাড়িয়ে আবার এপিট ওপিট একটু চাপা দিয়ে পুরোটা শোকাতে হবে। দেখো, তাও যেভাবে আমি দেখিয়েছি কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে ঝাঁকিয়েছি, কাপড় আর সাঁড়াশি দিয়ে, তাতেও দেখো মাছ ভেঙে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ পুরো জল টেনে নিয়েছে, শুকিয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। আর তোমরা যদি চাও একটু ধনে পাতা দিতে পারো। আর এটা তো এখানে তো আর আমি ওই আমাদের জ্যান্ত যেটা আর কি যেটা আমাদের কালোর যে মোরলা হয় সেই মোরলা তো এখানে আর পাওয়া যায় না। তো
টগরটা আমাকে এই মোড়লা দিয়েই করতে হয়। ওই ছোট মাছ বা কাঁচকি মাছ এইসব মাছ দিয়ে যদি এরকম চচ্চড়ি করে খাওয়া যায় খেতে খুব দারুণ লাগে। আর এখানকার মাছ আমি আজকেই আনা হয়েছে বলে কাঁচা করেছি, নাহলে বেশিরভাগ ভেজেই দিই যেহেতু সমুদ্রের মাছ। তোমরা চাইলে ওটা ভেজেও করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও রান্না করে কেমন হয়েছে খেতে, আর আমার অফুরন্ত ভালোবাসা নিও। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।